হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে। এসেছিলাম মাসি বাড়ি ঘুরতে এসেছি, তার ঘোরার পুরো 12টা বেজে গেছে। অবস্থা দেখলে তোমাদেরও কান্না পাবে। এখানে কান্না করে করে জল ভেসিয়ে দিয়েছে। দেখো অবস্থা, দেখো কত অবধি জল। সবার অবস্থা দেখো, কারোর পুকুরে যেতে হচ্ছে না, সবাই এই জলেই স্নান করছে। এখানের অবস্থাটা এরকম যে সবাই লুঙ্গি গুটিয়েও হাঁটছে। হ্যাঁ, এখানটায় হচ্ছে কারো জল আনতেও যাওয়া হচ্ছে না। এইখানটায় সবাই এখানে জল দিয়ে আপাতত স্নান দান করছে। বুঝতে পারছি না ব্যাপারটা। এখানে তো সুইমিং পুল হয়ে গেছে। আমাদের মেম্বাররা সব পিছনে পড়ে গেছে। এখানে জাস্ট সুইমিং পুল হয়ে গেছে। ওরে বাবারে, কত হাত জল বলা যাবে না। ঘরের সিঁড়ি অবধি জল চলে গেছে। ওর ঘর বাড়িতে জল উঠে যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। এত জল, এতটা রাস্তা পুরো জলের মধ্যে হেঁটে হেঁটে আসতে হলো। পুরো গোড়ালি অবধি জল, সব জায়গায় জলে ভরে গেছে। সবার বাড়ি ঘরে সব জায়গায় জল উঠে গেছে। উড়ে বাবারে, গোড়ালির উপরে জল তো। এখানে কত দূর জল, সেই মজা। চলো, এখানে মানে মোটামুটি জামা কাপড় যা আছে সবই ভিজে যাচ্ছে। গাইস, কত দূর জল একটু দেখে নাও শুধু। গাইস, কত দূর জল দেখো। আমার এই মেয়েটার জন্য আমার সব ফিরে যাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? मेरा तो हाथों अब्दी पानी आ गया। ये हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद, मेरा तो हाथों अब्दी पानी आ गया। हाथों अब्दी पानी आने से लुंगी उठाकर हाथना पड़ रहा है। ও মা গো, আমার জন্য হয়েছে সেটা বল। আমার গাইস, কিচ্ছু করার নেই। এতটা রাস্তা হেঁটে হেঁটে পুরো সারা রাস্তায় জল, সারাটা রাস্তা। জাস্ট এই হাঁসগুলোরই মনে হয় এনজয় করছে। ভাই, তোদের আর পুকুরে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ গাইস, যদি এখানে মাছ পাওয়া যেত খুবই ভালো হতো। দেখো সবার ঘর অবধি জল উঠে গেছে। কি অবস্থা। ফাইনালি এখানে একটু জল কম আছে, তাও এখানে সব নিচু ঘরবাড়িগুলো সব ডুবে গেছে। এখানের দিকে তাও জলটা একটু কম আছে। ফাইনালি শুকনো জায়গায় আমরা হাঁটছি। এবার রাস্তা সামনে। গাইস, কি আর বলবো, অনেকটা রাস্তা আমরা জলের মধ্যে থেকে পার হলাম। পা ফা পুরো জমে গেছে, এত ঠান্ডা জল। এতটা জলের মধ্যে চলে আসার পরে এখন আমরা যাচ্ছি বাড়িতে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। টাটা।